নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো বিবি টক্স। আজ আমি আপনাদের সামনে বৃহস্পতি সেকেন্ড হাউস, বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করলে জাতজাতিকাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে হবে যে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব আমাদের জীবনে কি কি দিকটা নির্দেশ করে। সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব আমাদের জীবনে কুটুম্ব, ধন সম্পত্তি, সঞ্চিত অর্থ, বাণী, খাবার দাবার, রুচিশীলতা এবং প্রাথমিক শিক্ষা এগুলো নির্দেশ করে। এই দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে দেখা গেছে যে সাধারণত কোনো জাতক বা জাতিকা জয়েন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করে থাকে। পরিবারের মধ্যে এদের একটা জায়গা থাকে, এদেরকে পরিবারে সকলে ভালোবাসে এবং এর কথা দ্বিতীয় বৃহস্পতি যাদের থাকে তার কথা পরিবারে লোক শুনে। যাদের বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে, সেকেন্ড হাউসে অবস্থান করে, দেখা গেছে তাদের প্রাথমিক শিক্ষা সাধারণত ভালো হয়ে থাকে। পরবর্তীকালে লেখাপড়া সেটা অন্য ভাব থেকে আলোচনা করার বিষয়, কিন্তু প্রাথমিক যে শিক্ষা সেটা ভালো হয়ে থাকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে পরিবারের মধ্যে এই সব জাতজাতিকা সাধারণত কম কথা বলে, কারণ এরা সত্য কথা বলতে পছন্দ করে, আর সত্য কথা বললেই ঝগড়া সৃষ্টি, ঝামেলা সৃষ্টি। তাই পরিবারের মধ্যে এরা কম কথা বলে। পরিবারের বাইরে সমাজে কিন্তু এরা প্রচুর কথা বলতে ভালোবাসে এবং মানুষের সাথে মিশতে ভালোবাসে। এরা সাধারণত কঞ্জুস হয়ে থাকে, অর্থ সঞ্চয় করতে এরা পছন্দ করে, ধার্মিক কাজে এরা অর্থ ব্যয় করতে পছন্দ করে, ফালতু কাজে বা লাক্সারিতে এরা ব্যয় করতে পছন্দ করে না। ধার্মিক কাজে, তীর্থযাত্রা, ধার্মিক পুস্তক পাঠে বা ধার্মিক কোনো ক্রিয়াকার্যে এরা কিন্তু অর্থ ব্যয় করতে পছন্দ করে। দেখা গেছে যে এদের কাছে এমন একটা ইনকামের সোর্স থাকে যেখানে এরা বসে বসেই অর্থ উপার্জন করতে পারে, বা কিছু না করেই তাদের কাছে একটা অর্থ আসে। সাধারণত দ্বিতীয় বৃহস্পতি থাকে, এটা দেখা গেছে। দ্বিতীয় বৃহস্পতি যাদের থাকে তাদের সব থেকে একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যা বলে সত্য বলে। যদি এরা রেগে যায় বা কেউ এদের সাথে খারাপ কাজ করে, যদি রেগে যায়, রেগে গিয়ে যদি কিছু অভিশাপ দিয়ে থাকে, সেই সব অভিশাপ কিন্তু ফলে যেতে পারে। আবার কেউ যদি একে ভালোবাসে বা এর মন জয় করতে পারে, সেক্ষেত্রে এদের আশীর্বাদও কিন্তু ফলে যেতে পারে। তাই যাদের বৃহস্পতি দ্বিতীয় বা সেকেন্ড হাউসে অবস্থান করছে, সাধারণত তাদের সাথে ঝগড়াঝাটি না করাই মঙ্গল। দ্বিতীয় বৃহস্পতি জাতক জাতিকাকে মিষ্টি জাতীয় খাদ্য পছন্দ হতে পারে, মিঠাই জাতীয় খাদ্য পছন্দ হতে পারে, এরা খেতে খুব ভালোবাসে। দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করায় এদের পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ভাবে পড়ছে। ষষ্ঠ ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ায় এরা সাধারণত ঝগড়াঝাটি করতে পছন্দ করে না, শত্রুদের সাথে ঝামেলা করতে পছন্দ করে না। এরা ইগনোর করতে পছন্দ করে এবং নিজের জ্ঞান দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে এরা শত্রুকে শান্ত করার চেষ্টা করে। সচরাচর এদের শত্রু কেউ হয় না, কারণ এদের ব্যক্তিত্বটাই এমন হয়ে ওঠে দ্বিতীয় বৃহস্পতি থাকলে সবার কাছে প্রিয় বা গ্রহণযোগ্য হয়ে ওঠে। দ্বিতীয় বৃহস্পতি অষ্টমে সপ্তম দৃষ্টি দেওয়ায় এরা দীর্ঘজীবী হয়ে থাকে। এদের শ্বশুর ঘর, বিবাহের পর এদের শ্বশুর ঘর সাধারণত ধনী পরিবারে বিয়ে হয়ে থাকে।
শ্বশুর ঘরের ভালোবাসা, শ্বশুর ঘরের সম্মান এরা পেয়ে থাকে, এবং বিয়ের পর দেখা গেছে এই সব জাতক বা জাতিকার শ্বশুর ঘরের উন্নতি হয়ে পেয়ে থাকে। দ্বিতীয় বৃহস্পতি নবম দৃষ্টি দশম হাউসে পড়ায় এরা সাধারণত শিক্ষাগত চাকরি বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এরা চাকরি, সরকারি চাকরি পেয়ে থাকে। যদি সরকারি চাকরি এরা না করে থাকে সেক্ষেত্রে উচ্চ পীড়ায় ব্যবসা, উঁচু পীড়ার ব্যবসা এরা পছন্দ করে। ছোটোখাটো কাজ করতে এরা পছন্দ করে না, কারোর অধীনে কাজ করতে এরা পছন্দ করে না, স্বাধীন ব্যবসা এরা পছন্দ করে, এক জায়গায় বসে ব্যবসা করতে এরা পছন্দ করে। যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে এরা অবশ্যই এদের যে মনোবাসনা এরা পূর্ণ করতে পারে কর্মজীবনে। দ্বিতীয় বৃহস্পতি সচরাচর যেহেতু কম কথা বলে, তা বলে এটা নয় যে এরা অন্যের ব্যবহার জাজ করতে পারছে না। এরা সবাইকে জাজ করতে পারে, সবাইকে চিনতে পারে, সবাইকে পরীক্ষা করতে পারে, কিন্তু তাদের মুখের সামনে কিছু বলে না, কারণ এরা জানে যে কিছু সামনে বলে দেওয়া মানে এদের সাথে ঝগড়া হওয়া। তাই সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে এরা কথা বলতে পছন্দ করে। এদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা বুদ্ধিদীপ্ত মনোভাব প্রকাশ পায়, কথাবার্তার মধ্যে একটা জ্ঞানমূলক দিক প্রকাশ পায়। এরা ভালো কনসালটেন্সি হয়ে থাকে, এদের কনসালটেন্সিতে বা এদের পরামর্শে অন্যের জীবন পাল্টে যেতে পারে। এরা সচরাচর ধনী হয়ে থাকে। এই সব দিকগুলো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দ্বিতীয় বৃহস্পতি যদি আরো ভালো করে বিচার করতে হয় তাহলে ব্যক্তিগত জন্মছক বিচার করে বলা উচিত, কারণ বৃহস্পতির অবস্থান দ্বিতীয়ভাবে উচ্চ অবস্থায় অবস্থান করছে, না নিচস্থ হয়ে অবস্থান করছে, না বক্রী হয়ে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, সবকিছু দিক বিচার করা উচিত, তারপরেই বিশ্লেষণ করা উচিত। আমি সাধারণত ইন জেনারেল একটা আলোচনা করলাম। দ্বিতীয় বৃহস্পতি থাকলে সচরাচর এর প্রতিকার কি হতে পারে? এর প্রতিকার হতে পারে কেশর বা হলুদের তিলক কপালে, গলায় এবং নাভিতে দেওয়া, মন্দিরে বৃহস্পতির দান করা, বৃহস্পতি দেবের যে জিনিসপত্র হলুদ, হলুদ ছোলার ডাল, হলুদ গাঁট, হলুদ কাপড়, এগুলো মন্দিরে দান করা যেতে পারে। বৃহস্পতির বীজমন্ত্র জপ করা যেতে পারে। দ্বিতীয় বৃহস্পতি থাকলে জাতক জাতিকাদের নিরামিষ আহার করাই ভালো। আমিষ আহার যদি করা যায় সেক্ষেত্রে বৃহস্পতির খারাপ প্রভাব পেতে পারে, সেক্ষেত্রে আমিষ খাবার না খাওয়াটাই ভালো। আশা করি আমার দেওয়া এই তথ্যগুলি আপনাদের ভালো লাগবে। পরের ভিডিওতে তৃতীয় বৃহস্পতির অবস্থান সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি আরও কিছু বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।